আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ভেরি কুইক ভিউ, ওকে। তো আচ্ছা, এখানে একটা ফাইল আমি তৈরি করে নেই, তারপর আমি বলছি। এটা হচ্ছে অপারেটর প্রবলেম। ওকে, তো আমি এটা একটা দিচ্ছি। ওনারা এখানে খুবই সহজ, সিম্পল, কিন্তু অনেক সময় এটা আহ, বোঝা যায় না। তো আমি এই জিনিসটা আমি একটু করি, আপনাদের সাথে শেয়ার করি। তাহলে প্রিন্ট ওয়াই যদি করি, তার আগে আমি কিভাবে এই জিনিসটা বুঝতে পারছি, এটা আমি একটু বুঝাই, হ্যাঁ। মানে আপনাদের সঙ্গেই আমি বুঝবো জিনিসটা। জিনিসটা হচ্ছে এই, আহ, এখানে আমি যদি অপারেটর of the value or any singular integer, or it could be also floating. ওকে, তো আমি এখন বলে দিচ্ছি এখানে। সেই তার আগে আমি একটু একটা জিনিস করি, প্রিন্ট। যদি করি the value of b is, আমি যদি মডুলাস করি আর আমি যদি বি করি, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ইনবিল্ট ফাংশন অ্যাকচুয়ালি। তো এই ফাংশনে আমি যদি করি অফ বি, এভাবে যদি করি, তাহলে এটা আমাকে কি করবে আমি দেখাই। কমা, ও ডেফিনেটলি এটা ইনভার্টেডে রাখতে হবে, এটা আমি রাখতে ভুলে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। এটা ডেফিনেটলি মডুলার, অ্যান্ড তারপরে আমি নাম্বারটা দিয়ে দিব, সেটা হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা এখানে এরর কেন দেখায়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এতগুলা করছি। কারণ হচ্ছে এখানে দুইটা ফাংশন আমি একসাথে ইউজ করতে পারবো, তো একটা ফাংশন ইউজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার চলে আসতেছে এইটা। আর ডি তো আমি এখানে মডুলাইজ করে দিয়েছি, তাহলে ডি একটা ফাংশন মডুলার ফর পাইথন। আমি সেটা আমি একটু দেখাই। আমি যদি রান করি, আপনি ইচ্ছা করলে F5 দিতে পারেন। আচ্ছা, the value of b is what, 10। 10 করছে, the value of b তো 10 করছে, তাই না? তাহলে এইখানে আমি যদি ফ্লোটিং এ বা ডেসিমালে করি, তাহলে আমি কিভাবে চলে আসবো? একটা সেকেন্ড, টাইম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিডিওটা এত দেখি, এটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি, এটা খুব সহজ জিনিস, অনেকে এখানে মডুলাসের বিষয়টা বুঝে না। তো দ্য ভ্যালু অফ বি, যদি এখানে করি এইভাবে, যে ফাংশন ডি অথবা ফাংশন এফ, তাইলে এটা কি আসবে? কি, ডেফিনেটলি এটা বি আসবে। এটাকে বিতেই আনতে হবে, কারণ বিটা তো আমি মডুলাস করে দিচ্ছি, তাই তো। তাহলে এখানে আমি যদি করি, তাহলে এখানে কি আসে দেখো, এখানে 10.000 আসবে, কারণ এফ দিয়ে ও বুঝাচ্ছে ফ্লোটিং ভার্সন। আর ফ্লোটিং ভার্সনকে পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ না, এটা হচ্ছে একটা ফাংশন মডুলাস। ফাংশন মডুলাসের ইউসেজটা এভাবে করতে হবে, তাকে যখন আমি ইয়ে করব। এখন আমি এটাকে একটু ভাঙি। এটাকে করছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি মডুলাস সি দিয়ে কি বুঝাইছে, মডুলাস সি দিয়ে যেটা বুঝাইছে লেস দেন ইকুয়ালস 5। কেন হচ্ছে এটা? বি এর নাম্বার কত, 10, আর সি এর নাম্বারকে মডুলাস সি করছে, তার মানে কি 3.0 ইজ 3 হয়ে যাবে। দেখো আমি এখানে করছি প্রিন্ট the value of c
মডুলাস সিও যদি আমি করি, তাহলে দেখো আমাকে আসছে হচ্ছে মডুলাস সি, মডুলাস সি না, তাহলে আমি আসছি হচ্ছে মডুলাস সি, ইয়াপ, মডুলাস সি। মডুলাস সি তে দেখি, দাঁড়াও, এটা এটা আমাকে কি দেখাচ্ছে, আমাকে একটু দেখতে হবে। মডুলাস সি রিকোয়ার্স ইন্টিজার অর ক্যারেক্টার, এটা আসবে না, এটা ডেফিনেটলি আসবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে আসতে হচ্ছে কি, মডুলাস প্রিন্ট দিয়ে সি, এটা কি করা যায়? এইটাও আসবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে ডি করতে হবে, ডি করতে হবে, ডি 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 করতে হবে। সি আসছে, আর এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, এইটার ব্র্যাকেট, তাহলে এইটা আমি চলে আসলো, দেখুন চলে আসছে সি ইজ ইকুয়াল টু 3, সি ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখুন এ কে করছে 3.0 কে 3 তে নিয়ে আসাচ্ছে, তো যেটা কিনা বি এর এত, দ্যাট মিন্স 10 ইন্টু 3 which is 30 is less than equals 5, যেটা টোটালি রং, which is not true। তাইলে এই ক্ষেত্রে আমি কি করতে পারবো y1, যদি করি, তাইলে y1 যদি একটা ভ্যালু তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, প্রিন্ট y1। তাহলে আমি y1 এর ভ্যালুটা আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসে, y1 এর ক্ষেত্রে এটা ট্রু দেখাচ্ছে, ডেফিনেটলি এটা ট্রু, ডেফিনেটলি এটা ট্রু, কেননা বি যেটা, এর মডুলাস সংখ্যা 10, মডুলাস সংখ্যা 10, এবং বি, oh by the way, can you go for like f is equal to 9, oh, sorry, f is equal to 9, s is equal to 3.4, print, তাহলে তাহলে আমি এটা fs দিছি, z is equal to f মডুলাস, এটা কি 3 3 9, 3 কি না, আমি জাস্ট এটা দেখার জন্য f মডুলাস s করছি, ঠিক আছে। f মডুলাস s কি করা যায়, করা যায়, তাহলে প্রিন্ট z করা যায়, কি করা যায়। তাহলে আমি প্রিন্ট জিটা যদি 3 আসে, তাহলে আমি বুঝবো ওনারা কি বুঝাইছে। ডেফিনেটলি যে কোনো মডুলাস মানে হচ্ছে রিমেইনিং, ও বলছে যে রিমেইনিং 3 3 9, 9/3, 3 3 9, তো 3 মডুলাস কি মানে রিমেইনিংটা কি আসতেছে, সেটার ক্ষেত্রে এই ক্ষেত্রে মডুলাস বুঝাইছে। তো 3 3 9, 9 আছে 10 1 হইলে, যেটা হলো 1, রিমেইনিং হচ্ছে 1, এখানে এখানে হচ্ছে রিমেইনিং 1, তাইলে এখানে আমি রিমেইনিং 1 পাবো কি, যেমন প্রিন্ট f the y1 value is the remaining value equals কি আসে, কমা y1, এটা বড় হাতের কেন দিচ্ছি, y1, ওকে। তাইলে এখানে আমি দেখি রিমেইনিং ভ্যালুটা সে কি আসে কিনা, সেটা আমি যদি ঠিক হই 10, 3 থেকে 3 3 9, 9 আছে 10 হবে 1 হইলে, মানে 10 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1, তো 1 ইজ দ্য রিমেইনিং ভ্যালু। তাহলে এখানে কি রিমেইনিং ভ্যালু এইটার ক্ষেত্রে 1 দেয় কিনা আমি একটু দেখি, ইয়েস 1.0, তাহলে রিমেইনিং হিয়ার, সো 1, এটা হচ্ছে রিমেইনিং ভ্যালু যেটা হচ্ছে 1.0। তাহলে সেই ক্ষেত্রে
1 যেহেতু 1.0 এটা ডেফিনেটলি পাইথনে 1.0 দেখাবে। তাহলে দাঁড়াইলো কি, এই সেন্টেন্সটার এই স্টেটমেন্টটার অর্থ হচ্ছে 1 যেটা কিনা 5 এর থেকে ছোট ইকুয়ালস 5, ইকুয়ালস কিন্তু 5 না, কিন্তু একটা সত্য, এই দুই কন্ডিশনের ভিতরে একটা সত্য 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট কন্ডিশন সত্য, এন্ড নট এ যেটা কিনা এ কি এ, অথবা যদি এ নাও হয় তার মানে এ হইছে, অথবা বি অর 5 এর থেকে বড়, বি অর 5 ইজ গ্রেটার দেন ইকুয়ালস 1, এটার এটা হবে। তার মানে যে কোনো একটা কন্ডিশন সত্য, তাহলে এটা পুরোটাই সত্য, যেটা কিনা প্রথম কন্ডিশনেই এটা সত্য দেখাচ্ছে, তখন এটাকে রান করলে আমাকে ট্রু দেখায় কন্ডিশন। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে সি প্লাস প্লাস আর পাইথনের এই একটা সমস্যা, সেটা হচ্ছে এই ভ্যালু কন্ডিশনিং গুলো অত্যন্ত ক্রিটিক্যাল এবং অনেক ক্ষেত্রে বোঝা যায় না। যেমন কিনা আমি যদি মনে করেন একটা যদি যে কোনো ভ্যালু, আমি যদি ভ্যালু দেই ইজ ইকুয়াল টু, মনে করো আহ, কি বলবো, এইভাবে না দিয়ে আমি যদি দেই এইভাবে 1,3,5, তাইলে আমি যদি দেই প্রিন্ট ভ্যালুর ভ্যালুর কত নাম্বার, আমি হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি ভাবে আমি নাম্বারটা বসায় দিব, 0 দেই, তাইলে আমাকে কি শো করে, 0 শো করলে 1 শো করবে। কারণটা আমি বলি, প্রথম প্রথম যে ভ্যালুটা ওটাকে 0 থেকেই শুরু হয়। আচ্ছা, আমি যদি ওই হচ্ছে প্রিন্টের ভ্যালু ভ্যালু যদি করি, ভ্যালুর যদি আমি যদি দেই -1, -1 দেই, কমা দেই, আমি আরো দিলাম হচ্ছে 2 দেই, তাইলে সেই ক্ষেত্রে কি দোনোটা প্রিন্ট করবে কি, আমি জাস্ট একটু দেখতে চাই। ইয়েস, দোনোটাই প্রিন্ট করছে 5 এবং 2 দিয়ে। 5 এবং -1 এর ক্ষেত্রে তো 5 বুঝাই যাইতেছে, এটা হচ্ছে -1, মানে ডান দিক থেকে অপোজিট থেকে যেটা আসবে ওটা মাইনাস হয়ে আসবে। কিন্তু এখানে 2 কেন সরাসরি ভাবে 2 শো করলো, সেটার কারণ হচ্ছে এখানে 2 সরাসরি ইয়ে করছে, কারণ আমি এটাকে ইন্ডিকেট করি নাই। এখন আমি এইভাবে যদি করি, আহ, কি বলবো, -1, আর আমি যদি যাই হচ্ছে আবার এখানে 1, তাহলে কি এটা শো করবে? তাহলে এটা শোই করবে না, কারণ এটা সিনট্যাক্স ভুল হয়েছে, সিনট্যাক্স এটা ভুল। তাইলে আমি দুইটা ভ্যালু আমি যদি শো করতে চাই, তাইলে আমি যদি দেই 1, তাহলে কি আমার এটা শো করবে? ডেফিনেটলি না, এটাও শো হইল না। তাইলে এই ক্ষেত্রে নট, যেহেতু এটা টাপল না, তাইলে এটা শো করবে না। তাইলে ভ্যালু আমি যদি দেই 1, তাইলে একটা ভ্যালু শো করছে অলওয়েজ, আরেকটা ভ্যালু শো করবে কিভাবে সেটা আমি পরের দিন আবার ইনশাল্লাহ বা অন্য কোনো ভিডিওতে দেখাবো। ডেফিনেটলি এই পর্যন্ত স্টিক থাকা গেল। যেমন আমি আরেকটু বলে দেই, সিটিজ ইজ ইকুয়াল টু ভ্যালু ডেটা ইজ ইকুয়াল টু, আমি যদি দেই হচ্ছি কি বলবো, এটা আমি লিস্ট করছি, ঢাকা, তারপরে নারায়ণগঞ্জ, তারপর কি বলবো, কুমিল্লা। ওকে, তাহলে এটা যদি এখানে যদি আমি নিয়ে আসি, তাহলে প্রিন্ট সিটিজ ভ্যালু অফ কত, -1, তাহলে এ কি আমাকে কোনো ভ্যালু দিবে? দিবে না, কারণ এখানে টাপলস হয়নি। এখানে টাপলস হইতে হলে কিভাবে দিতে হবে,
কুমিল্লা। ওকে, তাহলে এইটা আমার আসলো। এবার আমি যদি আরেকটু বিষয়টা যদি আমি যদি ইয়ে করি, ইলাবোরেট করি, যে কিভাবে আমি ইলাবোরেট করব। ইনপুট নেম অফ দ্য সিটি, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য সিটি। ঠিক আছে, তাহলে কিসের ক্ষেত্রে? সিটিজ এর ক্ষেত্রে। ওকে, ওকে, সো ইফ cities is equal to ঢাকা, ঢাকাটা আমাকে কেন রেড মার্ক করছে? কারণ এটা আমি ইনভার্টেড করি নাই। কিছু দূর হলেও বোঝা যাচ্ছে। দেন প্রিন্ট cities values data is, which would be what? 0. else print cities, সেটার ক্ষেত্রে আমি কি নিয়ে আসবো? এলস অন্য একটা আসবে। সেটার ক্ষেত্রে আমি আসতে পারি হচ্ছে এলস এলস 3। ঠিক আছে, তাহলে এইখানে আসবে ইফ সিটিজ ভ্যালু, নো, ইফ সিটিজ ফ্রি, তাহলে কি আসবে? আনডিফাইন্ড। ইনডিফাইন্ড অর ইন আনডিফাইন্ড অর সামথিং। তো এই ক্ষেত্রে আমি ইফ কেন আনতেছি আমি জানি না। এই ক্ষেত্রে ইফ তো আনা যাবেই না, কারণ এটা এল ইফ করা নাই। এই জন্য এটা এল ইফ করে নিতে হবে। দেন আমি এটা যদি আমি করি, তার আগে আমি এখন ইনডিফাইনটা কেন এখানে রেড করছে আমি এটা দেখাই দিচ্ছি। আহ, তাহলে এখানে আনডিফাইনটা চলে আসে। তাহলে এল ইফ সিটিজ কুমিল্লা, এইটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু এখানে ইফ এর ব্যবহারটায় কেন সে প্রবলেম করছে? আমি দেখতে হবে জিনিসটা। এফ, দেখি আমি জিনিসটা কি দিচ্ছে। ইউজ এ কমা বিফোর অর ইফ, না সেই ক্ষেত্রে তো না। স্টেটমেন্ট এক্সপেক্টেড হচ্ছে 35, 32, 32 থেকে বলছে। 32 ইফ, ওকে, ওকে,
আচ্ছা, তাহলে এটা কেন? আচ্ছা, এটা আমি দিলামই না। তাইলেই তো হয়। ওকে, দিস ইজ রিয়েলি ওকে ফর নাও। এটাকে কেন সে ইউজ এ কমা বিফোর অর ইফ ইট কানেক্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কমার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে? লাইন কততে সে এটা মেনশন করে নাই? এটা ইন জেনারেল দেখাচ্ছে মনে হয়। আচ্ছা যাক, তাহলে প্রিন্ট এটা, তাহলে এলস, ওকে, এল ইফ সিটিজ ইজ ইকুয়াল টু, মনে করো ময়মনসিং। ওকে, তাইলে যা দেখায় দেখাক, প্রিন্ট ইন ডিফাইন্ড তারপরে তারপরে এখানে একটা ইনপুট দিয়ে দাও না। যদি ইউজার বলে ইনপুট ময়মন ময়মন মাই ম্যান সিং ওয়ার, ঠিক আছে? তাহলে ইউজার ইফ ইউজার ইজ ইকুয়াল টু সদর, দেন প্রিন্ট, প্রিন্ট কি প্রিন্ট করবে? তাহলে সাদার দিয়ে আমাকে একটা ভ্যারিয়েবল বানাতে হবে। সাদার ইজ ইকুয়াল টু কি দিব? যে কোনো জিনিস, জেলা সাদার, থানা 2020, কমা বিবাড়িয়া, নট বিবাড়িয়া, সরি, এম সিং। ওকে, এই ক্ষেত্রে আমার যে অপারেটরটা সেটা কিভাবে করব? না, ওটা তো ভিজুয়াল বেসিক না, সরি সরি। তো এই ক্ষেত্রে এটার কি করব? এটা এভাবেই করতে হবে, এম এম সিং। ওকে, আমি আরেকভাবে সাদার করতে পারি, সাদার ভ্যালু, সেটা যদি দেই, কি বলবো, সাদার ভ্যালু এভাবে দেওয়া যায়, আহ, জেলা রূপপুর or something। এটা এভাবেই করা যায়, এইভাবেও দেওয়া যায়। কপি দিলাম, পেস্ট করে দেই, কিন্তু তার আগে এটা ডিফাইন করে দিতে হবে এইভাবে। ওকে, আমতলি, এটা কি এভাবে দিচ্ছে? না, এটা এভাবে দিচ্ছে না। আচ্ছা, এটা এভাবে দিচ্ছে না। তাহলে প্রিন্ট, প্রিন্ট সাদার ভ্যালু সরাসরি দিচ্ছে। প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য সিটি, কি দিব? যদি কুমিল্লা হয়
তাইলে দিছিলাম, নাকি যদি ময়মনসিংহ হয় তাহলে ময়মনসিংহের ক্ষেত্রে সে আমাকে ভ্যালু দিতে হবে আরো। ময়মনসিংহ বানানটা কি দিছিলাম একটু দেখি, ময়মনসিংহ। ময় হুবহু তেমনই দিতে হবে ভ্যালু, ডেটা যা আছে তাই দিতে হবে। ময়মনসিংহ যদি দেই ময়মনসিংহ ওয়ার দিয়ে কোয়েশ্চেন আসছে, তাহলে আমি কোয়েশ্চেন করব হচ্ছে কোয়েশ্চেন যদি দেই সদর, তাহলে যদি সদর দেই তাইলে নান আসছে, কেন নান আসছে আমি জানি না। কারণ ভ্যালুটা ও এটা ডিফাইন ফাংশন, তো এটা ভ্যালু হতে পারে না, তাইলে সেই ক্ষেত্রে ও আমার এখন মনে পড়ছে ডিফাইন ফাংশন কোনোদিনও ভ্যালু হইতে পারে না। সদর আসবে সরাসরি, ভ্যারিয়েবলটা দিয়ে দিবা। ময় মন সিং সদর যদি দেই, তাহলে জেলা সদর থানা এত ময়মনসিংহ, এটা প্রিন্ট করে দিল। তো ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেভাবে ডেটাটা তৈরি করবা ভ্যারিয়েবলটা, সেই ক্ষেত্রে ভ্যালুয়েবলটা ওইভাবে ভ্যারিয়েবলটা ডিফাইন ফাংশন করে যদি কোনো কিছু ইয়ে করে, তাহলে সেই ক্ষেত্রে আলাদা প্রিন্টিং হবে। সেই সেই ডেফিনেশনটা আমি পরে যাচ্ছি, এখন তো আমি কোনো সফটওয়্যার বানাইতে বসি নাই। যাই হোক, এটা একটু জাস্ট ফাইজলামি করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।